নমস্কার বন্ধুরা, মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপি হচ্ছে ডাঁটা শাকের চচ্চড়ি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। রেসিপিটি বানানোর জন্য গ্যাসেতে কড়াই চাপিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দেওয়া হলো। তেলটা গরম হলে কতগুলো বিউলির ডালের বড়ি দেওয়া হলো ভাজার জন্য। এবার ভালো করে বিউলির ডালের বড়িগুলোকে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিতে হবে। তো ডাঁটা শাকের চচ্চড়িতে বিউলির ডালের বড়ি খেতে খুব ভাল লাগে। এবার ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর 5 ফোড়ন দেওয়ার পর ফোড়নটা গরম হলে টুকরো করে রাখা আলু, কুমড়ো আর ঝিঙে কুচি দেওয়া হলো। মিডিয়াম টুকরো করে কেটে নেওয়া হয়েছে সবজিগুলো। এবার মিডিয়াম আঁচে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেওয়া হলো জিরে, আদা, কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা। এবার দেওয়া হলো কেটে ধুয়ে রাখা ডাঁটা শাক বা শাকগুলোকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে হালকা ভেজে নিতে হবে। এবার দিয়ে দেওয়া হলো ওপর থেকে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মেশানো হয়ে যাওয়ার পর দেওয়া হলো ভেজে রাখা বিউলি ডালের বড়ি আর দেওয়া হলো পরিমাণ মতো নুন। এবার নুন আর বড়িটাকে ভালো করে সবজিগুলোর সাথে নাড়াচাড়া করে নেওয়ার পর পরিমাণ মতো জলটা দিয়ে দেওয়া হলো একটু একটু করে। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবে। জল দিয়ে দেওয়ার পর সিদ্ধ হওয়ার জন্য সব কিছু ঢাকা চাপা দেওয়া হলো খানিকক্ষণ। প্রায় 10 মিনিট পর ঢাকাটা খুলে নেওয়া হয়েছে। তো তৈরি হয়ে গেছে ডাঁটা শাকের চচ্চড়ি। গরম গরম থালার মধ্যে নামিয়ে নেওয়া হলো। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেওয়া হবে। একদম সহজ পদ্ধতিতে বানানো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। গরম ভাতের সাথে এই রেসিপিটা খুব ভাল লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।